নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, সকাল এখন 7টা। আজকে জামাই ষষ্ঠী। মনটা একটু খারাপ, কিন্তু এই গাছটার দিকে তাকিয়ে মনটা এক নিমিষে যেন ভালো হয়ে গেল। এই যে আপনাদের মালিকদা এখানেই ঘুমিয়ে পড়েছে রাতে। কালকে কি মুভি দেখছিলে যে তুমি আর উপরে উঠে যেতে পারোনি, এখানেই ঘুমাচ্ছ? সিরিজ ছিল ইন্টারেস্টিং। আমি ঘুম থেকে উঠে ভাবছি তুমি বোধহয় হাঁটতে গেছো, কিন্তু নেমে এসে দেখছি ও মা, ও দেখছি সোফাতেই ঘুমাচ্ছে, টিভিও চলছে। তখনই বুঝতে পারলাম যে টিভি দেখতে দেখতেই কালকে রাতে এখানেই ঘুমিয়ে পড়েছে। আজ তো জামাই ষষ্ঠী, আমার মাকে পারলে ফোন করো। করেছিলাম, মাঝরাতেই করেছিলাম। মাঝরাতেই ফোন করে নিয়েছো, ভালোই করেছো। তখন তো ওখানে ইন্ডিয়াতে তাহলে দুপুরবেলা। মায়ের দেখছিলাম মনটা খারাপ যে দুটো জামাই আজকের দিনে, কেউ একটা হাতের কাছে নেই, একজন দেশ ছাড়া একজন রাজ্য ছাড়া। কি আর করবে। কিন্তু আমরা জামাই ষষ্ঠী করতে না পারলেও জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া থেকে আমরা দূরে থাকি না। যদিও আজকে শনিবার, কিন্তু আমরা সন্ধ্যাবেলার দিকে একটা ভেজ রেস্টুরেন্ট এখানে কাছাকাছি আমাদের খুলেছে, সবাই খুব নাম করছে, ওটাই যাবো। আর তুমি কি আজ খেলতে যাবে নাকি? আজকে একটা মারাত্মক জিনিস হবে। একদিকে চলছে ফিফার বিশ্বকাপ, আর আজকে হবে ক্রিকেটের বিশ্বকাপ। আপনাদের মানিকদা আজকে খেলতে যাচ্ছে ক্রিকেট, তা আবার 3টে গ্রুপের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই। 2 সপ্তাহ ধরে অফিসের পরে আবার চলছে প্র্যাকটিস। চলো, তোমরা চলো, একজন দর্শকও পাওয়া যাবে। না, আমার একটা জন্মদিন আছে, ওকে ড্রপ করতে হবে, 3 ঘন্টা করে ওকে পিক আপ করতে হবে। আসবে কটায়? দেরি হয়ে যাবে অনেক, 5-6টা। আজকে তো শনিবার, এমনি তো আপনাদের মানিকদা তো সারাদিন কিছু খায় না। ও প্রায় আর 14 বছর ধরে শনিবার উপোস করে, সারাদিন কিচ্ছু খায় না, তারপর সন্ধ্যাবেলাতে নিরামিষ খাবার দাবার খায় আর কি। তো ওই জন্যই আমরা আজকে নিরামিষ রেস্টুরেন্টে যাব। তবে আজকে আমি রান্নাবান্না করবো না, কারণ জামাই ষষ্ঠীতে তো মেয়েরা রান্নাবান্না করে না। তো আজকে নো রান্নাবান্না, আজকে আমরা বাইরে খাবো। তবে জামাই ষষ্ঠীর রান্নাটা একদিনকে বাড়িতে হবে। জামাই না, বউ ষষ্ঠী হয়ে যাবে। চলো, এখন তো হয় গো, বৌমা ষষ্ঠী হয় এখন। ভেরি গুড, হওয়া উচিত। হ্যাঁ, তবে আমরা দুজনে কিছুই পাই না, না জামাই ষষ্ঠী পাই না বৌমা ষষ্ঠী পাই। চলো রেডি হয়ে নাও, আমি ব্যাগে তোমার 2 নারকেলের জল, 2-3টে নারকেলের জল টল দিয়ে দেবো, তখনই এইভাবে খেয়েও। ঠিক আছে। বেরিয়ে গেছে আপনাদের মানিকদা ক্রিকেট খেলতে, বাচ্চারা এখনও ঘুমাচ্ছে। এসেছি এবার আমি একটু বাগানে, যে লেবু হয়ে আছে প্রচুর, গাছে ভর্তি ভর্তি লেবু, আর বাজার থেকে সবসময় কিনে আনা হচ্ছে। টবে যে গাছটা ছিল তার লেবুগুলো অনেক দিনই শেষ হয়ে গেছে, এইগুলো একটু দূরের দিকে বলে এদের কাছে আসা হয় না। পুরনো বাড়িতে থাকতে আমার কাছে 3টে লেবুর গাছ ছিল, আর এই বাড়িতে এসে দেখলাম এখানেও আবার 3টে লেবু গাছ। সব মিলিয়ে 6খানা লেবু গাছ, জানেন। একটা তো অ্যাড্রিয়ানাকে দিয়ে দিলাম, বাকি প্রত্যেকটা গাছে এত লেবু ধরে আছে, তাই ভাবলাম আজকে এবার এগুলোকে পেরে নিই। গতবার যখন একবার আমার এই প্রতিবেশী 1 ব্যাগ লেবু দিয়েছিল, লেবুর সব রসটা বার করে নিয়ে আমি ছোট্ট ছোট্ট বলের মতো করে ফ্রিজ করে দিয়েছিলাম। এত সুবিধা হয়েছিল, বাচ্চারা স্কুল থেকে আসছে, টুক করে একটা লেবুর বল বার করছে, 1 গ্লাস জলের মধ্যে ফেলে লেমনেড করে খাচ্ছে। ওর বাবা সকালবেলা একটা লেবুর বল বার করে নিয়ে টুক করে সকালের ওর গরম জলের কাপে ফেলে দিচ্ছে, কিন্তু সেগুলি শেষ হয়ে গেছে। এবার এই ঘরের লেবুগুলোকে পেরে ওই একইভাবে ভাবছি ফ্রিজ করে দেবো। পুরনো ফলগুলোকে না ভেঙে নিলে নতুন তো আবার ফুলও আসবে না, গাছগুলোকে একটু খালি করাও দরকার। আর এত লেবু হয়েছে, গাছের একটা দেখছি আবার ডালও ভেঙে যাবার মতো হয়ে যাচ্ছে। পুচকি মতো গাছ তো, কিন্তু ফলেছে প্রচুর। চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, ভাতের মাড়, মাছ ধোয়া জল, ডিমের খোসা, এই টুকটাক টুকটাক করে একটু জিনিসপত্র, ঘরোয়া জিনিসই দিতে থাকি, আর তাতেই দেখছি খুব সুন্দর প্রচুর ফল হয়। এই গাছটা তোলা বাকি ছিল, আর এর পাশে আরেকটি গাছ আছে, সেইটা গোটাটা মোটামুটি তোলা হয়ে গেছে। সেখানে আবার নতুন ফল ধরতে শুরু করেছে। একটা বাটি নিয়ে আসতে হবে, জানেন, এতগুলো হাতে করে নিয়ে যাওয়া যাবে না। এই যে তার পাশে আরেকটি আছে, এর সবগুলো তোলা হয়ে গেছে। এখন এইগুলো এই দ্বিতীয় ক্ষেপে নতুন এই ছোট 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 ওই যে লেবু এসেছে। এদেশে দেখি 2 ধরনের পাতিলেবু পাওয়া যায়, লেমন আর লাইম। একটা হয় হলুদ রঙের আর একটা হয় সবুজ রঙের। তবে আমি এই হলুদগুলি ভারী পছন্দ করি, এগুলোতে রস খুব বেশি হয়। আর এইটা আরেকটা গাছ, কিন্তু এই গাছে একটু ফলনটা কম হলেও একটা লেবুর এত বড় বড় সাইজ, আপনি এক হাতে আবার 2টো লেবু নিতে পারবেন না। এই দেখুন কি বিশাল বিশাল হয়েছে লেবুগুলো, একদম পেকেই গেছে। আজ যদি না গাছ থেকে তুলে নিই, 2-4 দিন পরে হয়তো এমনি গাছ থেকে পড়ে যাবে। সবুজ রঙের যে লেবুটা হয়, ওই লেবুটার নাম হচ্ছে লাইম, আর এই হলুদগুলোর নাম হচ্ছে লেমন। যা পড়ে গেল, এই নিচে পড়ে গেলে তুলতে ভারী কষ্ট, কারণ কাঁটা আছে তো চারিদিকে। তবে এটা কাঁটার দিকে পড়েনি, একদম ফাঁকা জায়গাতেই পড়েছে।
এই সময়টি হলো আবার লেবু গাছ, কমলা লেবু গাছ, এই গাছগুলোর একটু যত্ন করার সময়। এখন একটু সার, মাটি এইসব দিতে হবে, তাহলে ফুল আসবে প্রচুর, আর প্রচুর ফুল আসা মানে ফলও আসবে খুব বেশি। কস্কো, হোম ডিপো, ওয়ালমার্ট এই সমস্ত জায়গাগুলোতে খুব সুন্দর গাছ বিক্রি হয়। আমি কস্কো থেকেই কিনেছিলাম লেবু গাছগুলো, $20 মতো দাম নিত, কিন্তু একবার যদি আপনি একটা বসিয়ে নিতে পারেন, একটু বড় হয়ে গেলে মোটামুটি আপনাকে সারা বছর আর লেবু কিনে খেতে হবে না। আর এদেশের মাটিতে লেবু জাতীয় ফলগুলো হয়ও প্রচণ্ড ভালো, জানেন? এক এক সময় এক একজনের বাড়িতে নাকি এত লেবু হয় যে গাছ ভেঙে পড়ে যাবার অবস্থা। ব্যাগ ব্যাগ তারা বাইরে বার করে রেখে দেয় লেবু তুলে, যে কেউ এসো আর নিয়ে যাও, তাদের নাকি গাছ ভেঙে যাবার জোগাড় হয়ে যাচ্ছে। তবে আমার গাছগুলো এখনও ছোট ছোট, এখনও ভেঙে পড়ার মতো হয়নি, যদিও মাটিতে আছে, হয়তো একদিন বড় হবে। একদিন সেরকম যদি ফল হয় তাহলে মনটা ভারী আনন্দ হবে। চলুন, পেরে নিয়েছি এই গাছেও যতগুলো লেবু ছিল, আর ওইদিকে অনেকগুলো লেবু এই যে পেরে রেখেছিলাম, ওইগুলোকে ওই বাটিতে তুলে নিই, দিয়ে বাড়ি যাই। যতক্ষণ এই লেবুগুলো এরকম শুকনো আছে ভালো, কিন্তু যদি বাড়িতে নিয়ে গিয়ে একবারটি ভালো করে যদি ভাবেন ধুয়ে পরিষ্কার করে রাখি, যেই একবার জল ঠেকবে সঙ্গে সঙ্গে এগুলো নষ্ট হতে শুরু হয়ে যায়। গতবার যখন আমার প্রতিবেশী বন্ধু আমাকে সেই এক ব্যাগ লেবু পাঠিয়েছিল, আনতে না আনতেই তো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রেখেছিলাম। 8-10টা লেবুকে বাদ দিয়ে বাকি লেবুগুলোর তো রস বার করে আমি ফ্রিজ করে নিয়েছিলাম, কিন্তু যে 8-10টা লেবুকে আমি রেখে দিয়েছিলাম, দেখছিলাম ওইগুলো দুদিন পরেই পচ ধরতে শুরু করে দিয়েছিল। তাই এইগুলোকে নিয়ে গিয়ে আজ এক্ষুনি আর ধোবো না। দেখছেন অবস্থা, তখন থেকে চেষ্টা করছি সাজাতে, একদিকটা গোছাচ্ছি তো অন্য দিকটা ভেঙে পড়ে যাচ্ছে। যাই হোক, চলুন, মনে হচ্ছে একসাথে নিয়ে যাওয়া যাবে না, এই যতটুকু বাটিতে ধরছে নিয়ে যাই, আবার না হয় ঘুরে আরেকবার আসবো। কি সুন্দর লাগছেও দেখতে, দেখুন। খুব হালকার মধ্যে আজ দুপুরের রান্নাবান্না সারলাম। ওর বাবা তো নেই, দুটো ছেলে মেয়ে আর আমি। মুগ ডালের অল্প করে এখানে খিচুড়ি করেছি, শুধু একটু জিরে ফোড়ন দিয়ে, আর এখানে করেছি ফুলকপি আলু ভাজা। ব্যাস, আজ দুপুরে এইটুকুই। এই যে আপনাদের মানিকদা ফিরলো, বাবা সারা দিন সেই সকাল 8:45-এ গেছে, এখন সন্ধ্যে 6টা, কিন্তু দিনের শেষে জিতে পারিস। আঙুলে কি ভেঙে পড়েছো? না, একটু লেগেছে। আরে তোমার ক্যাম্পাস মানে টেনিস বলগুলো খুব হার্ড এখন। একটা ভালো ক্যাচ নিয়েছি, ওটাই দেখছিলাম। আমি দেখেছি, ওরা তো ভিডিও তুলছে আর পাঠাচ্ছে, সব লাফিয়ে যা ক্যাচখানা নিল। আমি তো ভাবছি ভিডিও রেকর্ডিংটা কি যে আমাদের কি বলে, কি 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 বিসিসিআই না কি সব বলে, ওদের পাঠিয়ে দেবো ভাবছি। বল জমে গেছে হাতে, কিছু লেগেছে নাকি? এটা খুব একটু ফুলেছে হাতটা, ভাঙে টাঙেনি তো? না তো এই কালসিতে পড়ে গেছে। দেখো, ঠিক একটা ব্যথা নিয়ে বাড়ি এলে। ঠিক আছে, তো ভালো লেগেছে? হ্যাঁ, আমি তো অন্য কিছু পারি না, ব্যাটিং বোলিং সেরকম পারি না, একটু একটু পারি। ফিল্ডিংটা ঠিকঠাক পারতাম ছোটবেলায়। ছোটবেলায় জমে গেছে বলটা হাতে এসছে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। চলো চলো, খাবার দিই। পুরোদিন বাচ্চাদের সামলানোর জন্য। না না, শুধু কেন ওইটা, তোমার তো গোটা হাতটাই ফুলেছে। হ্যাঁ, নানা বললে হবে, এগুলো সব ফোলা। তাহলে ওটার সঙ্গে মনে হয় এটা লাগিয়ে তো এরকম ফুলেছে। ঠিক আছে, বন্ধ করে, ঠিক আছে, চলো। গোটা হাতটাই ফুলেছে কিন্তু। হ্যাঁ, না ফুলেন হয়েছে ওটার সঙ্গে সেরকম লাগছে না, এটা কি লাল দেখি হয়ে গেছে। কাণ্ড। এই বুড়ো ছেলেকে খেলতে পাঠাবেন কি, ঠিক একটা আঘাত নিয়ে বাড়ি আসবে। ঠিক আছে, চল। এই দেখছেন চকলেট গুলো একবার না, ওভারওয়েট হয়ে যাচ্ছে কিন্তু। look good. আচ্ছা আচ্ছা, হাংরি হাংরি ছেড়ে দে। পড়ে যাবে দিদি, পড়ে যাবে। দিয়ে দে বাবা, দিয়ে দে বাবারে। ওই না, এটা ঠিক নয়। এই যে হ্যাঁ, গ্যারেজ বন্ধ করে দাও। যাও ভেতরে গিয়ে বসো, যাও ভেতরে গিয়ে বসো। খাবি আজকে রামা? চলুন ঘুরে আসি। ভীষণ সুন্দর করে এখানটা সাজিয়েছে গাছপালা দিয়ে, চলুন দাঁড়িয়েছে এখানে। চলে এসেছি আমরা রেস্টুরেন্টের মধ্যে, খাবার অর্ডার করা হয়েছে। এই যে স্টার্টারটা আমাদের দিয়ে গেছেন। স্টার্টারে আজকে আমরা নিয়েছি বেবিকর্ন মাঞ্চুরিয়ান। মেহার যদিও এটা খুব একটা পছন্দ নয়, ও প্রথমে ভেবেছিল বোধহয় এটা চিলি চিকেন,
কিন্তু যেই শুনেছে বেবিকর্ন সঙ্গে সঙ্গে হাতটা গুটিয়ে নিল। তো ওকে যখন বলা হলো এখানে চিকেন তুমি আজকে পাবে না, আমরা তো ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে এসেছি, একটুখানি ট্রাই করো, বলতে এবার একটুখানি ভাবতে বসেছে। বিয়ে হয়েছে আমার 19 বছর, আজ বলতে গেলে প্রায় 18টা বছর জামাই ষষ্ঠী আমাদের এইভাবেই কাটে। জামাই ষষ্ঠীর দিন আমরা আমাদের কাছাকাছি কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। মেহার বাবার কাজের সূত্রে বিয়ের পরেই আমি ব্যাঙ্গালোরে চলে গেছিলাম। প্রথম বছর যখন জামাই ষষ্ঠীটা আমার মিস হয়ে গেছিলো, অসম্ভব মন খারাপ হয়েছিল। সেই বছর মাই প্রথম আমাদেরকে ফোন করে জোর করে রেস্টুরেন্টে খেতে পাঠিয়েছিল, যে যেমন অবস্থা তখন তো সেই বুঝে চলতে হবে, আসতে যখন পারবেই না দুজনে মিলে কাছাকাছি ভালো রেস্টুরেন্টে গিয়ে নিজেদের যা যা ইচ্ছে হয় খেয়ে এসো। সেই থেকে এই প্রথাটির আমাদের জীবনে শুরু হয়েছিল, যে জামাই ষষ্ঠীর দিন আমরা রেস্টুরেন্টে যাই আর প্রাণ ভরে খেয়ে আসি। এতক্ষণ আমার মেহুর মুখে একটু হাসি ফুটেছে, আর মেহু কেন বলবো, মেহুর মায়ের মুখেও ফুটেছে। লুচিগুলোর একবার সাইজ দেখুন, কত দিন পরে যে এরকম এই বিশাল বিশাল লুচি, আর এতটা ফুলকো হয়ে ফুলে আছে দেখছি, মানে চোখ দুটোকে মনে হচ্ছে নিজে বিশ্বাসই করাতে পারছি না, ইচ্ছা করছে না এটাকে ভাঙি আর ভেঙে খাই। আর এই যে লুচির সঙ্গে এখানে দিয়েছে একটা ছোলার ঘুগনি। লুচিটাকে দেখেই আমি মেহার বাবাকে বলছি যে রবিবার হলেই আমরা মাঝে মাঝে এখানে জলখাবার খেতে আসবো। ছুটির দিনের সকালে এরকম বড় বড় লুচি আর ঘুগনি জীবনে আর কি চাই বলুন। রামা এখনও বেবিকর্ন মাঞ্চুরিয়ানই আছে, ও টক ঝাল মিষ্টি এই ধরনের খাবার খেতে খুব ভালো লাগে। আর এখানে একটা নিয়েছি পনির বিরিয়ানি। জামাই ষষ্ঠী, জামাই এত বিরিয়ানি খেতে ভালোবাসে, তার জন্য একটুখানি বিরিয়ানি না বললে হয় বলুন, তাই ওর জন্য একটুখানি বিরিয়ানি নিয়েছি। কিন্তু খাবার দাবার এত বেশি, এই লুচিগুলো খাবার পরে আমরা মনে হয় না আর বিরিয়ানি অবধি হাঁটতে পারবো বলে। কিন্তু বিরিয়ানি আজকে লুচির সাথে দৌড়ে হেরে গেছে। টেবিলে ওনারা বিরিয়ানি দিয়ে গেছেন, কিন্তু কেউ বিরিয়ানির দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি না। সবাই যেন মনে হচ্ছে আমরা লুচিতেই ডুবে গেছি। এত নরম, আর তরকারিটাও এত সুন্দর হয়েছে, না খুব বেশি ঝাল না খুব বেশি অয়েলি। বাচ্চারা ওই জন্য খুব এনজয় করছে, ওরা ঝালটা খুব একটা খেতে পারে না। অনেক মিষ্টির দোকানেই সকালবেলাতে লুচি আর ঘুগনি দেয়, তাদের ঘুগনিটার যেমন স্বাদ হয়, এই ঘুগনিটা একদম অবিকল তেমন। একটু মিষ্টি মিষ্টি ভাবও আছে, অল্প একটু ঝাল ঝাল, অসম্ভব সুন্দর লাগছে। বিরিয়ানিটার দিকে ছেলেমেয়েরা তাকাতে পারছে না। মেহাকে বললাম তবু যে তুই এত বিরিয়ানি খেতে ভালোবাসিস, তুই অন্তত 2 চামচ নে। তো বলতে ওই যে প্লেটটা এগিয়েছে, মেহুকে তাই দিচ্ছি 2 চামচ বিরিয়ানি। রামা বলে দিল নেবে না, তবে আমি 2 চামচ নেবো। বিরিয়ানিটা থেকে গন্ধটাও খুব সুন্দর আসছে। পনির বিরিয়ানি সাধারণত আমরা খুব একটা খাই না, বিরিয়ানি মানেই আমাদের কাছে বেশিরভাগ সময়তেই চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি হয়। মেহাকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, তাড়াতাড়ি চোটে বেচারি মুখে ঢুকিয়ে দিয়ে দেখছে কি গরম, কিন্তু বলছে হ্যাঁ স্বাদটা ভালো হয়েছে। আচ্ছা, যেটা ভালো হচ্ছে পনিরগুলো একদম মশলাতে পুরো র্যাপ। চলুন, হয়ে গেল খাওয়া দাওয়া। অসম্ভব সুন্দর, বেশ নিরামিষ হলে কী হবে, প্রত্যেকটা খাবারই এত ভালো, টেস্টও ভীষণ ভালো। বাড়ির সামনে এটা খুলেছে, সাধারণত বেশিরভাগ সময় প্যারাডাইস যাওয়া হয়, নাহলে আপ্পাকারায় যাওয়া হয়। তো মেহার এক বন্ধুর মা আমাদেরকে এই রেস্টুরেন্টের কথাটা সাজেস্ট করে। আর আজকে যেহেতু শনিবার, আপনাদের মানিকদা তো নিরামিষ খায়, তো মনে হলো তাহলে চলো আজকে ওই রেস্টুরেন্টটায় যাই। তোর বাবাকে বললাম যে এখানে একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট করেছে, একদম সব নিরামিষ, কোনো অসুবিধা নেই, এবার ঘুরে আসা যাক। সেই জন্য আজকে আমরা এসেছিলাম, খাবার দাবারও ভীষণ ভালো লাগবে। চলুন এবার ধীরে সুস্থে বাড়ি ফিরি। আর আজকে চাঁদ উঠেছে একদম এক ফালি, এই দেখুন এক ফালি চাঁদ ডুবে। কেমন লাগলো? বেশ ভালো, ভালো লাগলো কিন্তু বলো। ঠিকই তাই, অনেকদিন পরে বেশ এরকম খাওয়াটা হলো। আর এত সুন্দর লুচিগুলো হয়েছে, বাড়িতে তো সাধারণত অত বড় বড় লুচি তো হয় না। যত বড় লুচি মধ্যপ্রদেশে তত বড় বড়। এত বড় বড় লুচি খেলে মধ্যপ্রদেশটা ওরকম বড় বড় হয়ে যাবে, একদম ঠিক কথা। বাড়িতে তো ছোট ছোট লুচি হয়, কিন্তু এখানে যেমন বড় আসছে এইরকম, মানে একদম গোটাটা ফুলেছে। এত মানে লুচিটাকে দেখি একদম মনটা খুশি হয়ে গেল। বলো তোমাদের কেমন লেগেছে বাচ্চারা? এদের বিরিয়ানি কিন্তু রাইসটা বেশ সুন্দর, মানে আমি অনেকদিন পর বিরিয়ানির রাইস ঝরঝরে বিরিয়ানি, ঝরঝরে, কিন্তু অতিরিক্ত ঘি ছাড়া। অনেক সময়তেই হয় কি যে আমরা প্যারাডাইসের বিরিয়ানিটা খুব ভালোবাসি, কিন্তু প্যারাডাইসের মাঝে মাঝে চালটাও দেখি মাঝে মাঝে একটু মাখা হয়ে যায়। অত পরে তো মাঝে মাঝে একটু হয়তো 19-20 হয়ে যায়। একদিন যে রান্না করতে হয় না এই শান্তি, বিচার বিবেচনা করে অত কাজ নেই বাপু। তবে এদের বিরিয়ানিটাও ভারী ভালো লাগলো। চলুন বাড়ি পৌঁছাতে তাহলে ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।